মানুষের স্মৃতিশক্তি হলো তার চেতনা এবং মানসিক শক্তির মূল ভিত্তি। সুফি দর্শনে বলা হয়েছে, যখন মানুষ দুনিয়ার প্রলোভন এবং বিষয়মোহের জালে ফেঁসে যায়, তখন তার স্মৃতিশক্তি দুর্বল হয়, মনোযোগ ছিটকে যায় এবং আল্লাহর স্মরণে মনোনিবেশ করা কষ্টকর হয়ে যায়। আসলে বিষয়মোহ স্মৃতিকে বিভ্রান্ত করে। যেমন কোরআনের সূরা মুনাফিকুনের ৯ নং আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি দুনিয়ার প্রতি আকৃষ্ট তার হৃদয় কড়া হয়ে যায় এবং সে আল্লাহর স্মরণ ভুলে যায়। আবার সূরা আলে ইমরানে ১৪ নং আয়াতে বলা হয়েছে, নফস এবং দুনিয়ার মায়া মানুষকে ভুল পথে নিয়ে যায়, তারা সহজে সত্য স্মরণ করতে পারে না। তাই তো সুফিগণ বলে থাকেন, বিষয়মোহ হৃদয়কে বিভ্রান্ত করে এবং মনের দৃষ্টিকে ক্ষীণ করে, ফলে নেক কাজ ও আল্লাহর স্মরণ কমে যায়। প্রাণপ্রিয় মহানবী তার পাক জবানিতে বলিয়াছেন, দুনিয়ার প্রেম অন্তরের স্মৃতিকে অন্ধ করে দেয়। এবং তিনি আরও বলেছেন, যে ব্যক্তি জিকিরের অভ্যাস রাখে তার স্মৃতিশক্তি শক্তিশালী হয় এবং সে নফসের ফাঁদে কম পড়ে। তাই নিয়মিত আল্লাহর স্মরণ এবং আত্মশুদ্ধি বিষয়মোহ কমাতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেন, নফস যদি দুনিয়ার প্রতি আসক্ত হয়, মনে আল্লাহর স্মৃতি অদৃশ্য হয়ে যায়, মন তখন বিস্মৃত এবং বিভ্রান্ত হয়। রুমি রহমাতুল্লাহ বলেছেন, যে হৃদয় নফসের জালে আবদ্ধ নয় তার স্মৃতি স্থির থাকে এবং সে আল্লাহর নূরের দিকে দৃষ্টি রাখতে পারে। এবং সুফিদের কথাটা মোটের উপরে হচ্ছে, মুর্শিদের সোহবত ও নিয়মিত প্রভুর স্মরণ হল স্মৃতিশক্তি বজায় রাখার মূল চাবিকাঠি। নফস নিয়ন্ত্রণের মাধ্যমে বিষয়মোহের আবেশ থেকে মনকে মুক্ত করতে পারা যায়। আল্লাহর স্মরণে মনকে স্থির করা যায়। বিষয়মোহ কাটাতে এবং মনোসংযোগ বাড়াতে মুর্শিদের সোহবতের কোনো বিকল্প নাই। বিষয়মোহ কেবল আত্মার বিকাশকে বাধাগ্রস্ত করে না, বরং স্মৃতিশক্তি দুর্বল করে, মনকে বিভ্রান্ত করে এবং আল্লাহর স্মরণকে ক্ষীণ করে। তাই সুফি দর্শনে বলা হয়েছে, যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে তার স্মৃতি শক্তিশালী হয়, মন স্থির হয় এবং আল্লাহর নূরের প্রতি দৃষ্টি স্থায়ী হয়। আসলে প্রকৃত অর্থে বিষয়মোহ যত কম, স্মৃতিশক্তি তত বেশি। নফস ও দুনিয়ার মোহ কাটালে অন্তর আলোকিত হয়, আধ্যাত্মিক জ্ঞান স্থায়ী হয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করা যায়।